নামাজে আল্লাহু আকবার বলার আগে কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ হবে কিনা? না, আল্লাহু আকবার বাস, আগে আল্লাহু আকবার। কেমন? তিরমিজির মধ্যে ডাইরেক্ট ঘোষণা আছে, নবীজি বলেছেন তাহরিমুহা তাকবীর, তাহরিমুহা আত তাকবীর, সালাতের মধ্যে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার। কেমন? তো আমাদের সমাজে একটা নাওয়াইতু আন উসাল্লিয়া, কি আরবি একটা নিয়তের গদ আছে। নিয়ত বুঝাবার জন্য কে বা কারা এটা তৈরি করেছেন, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দিয়ে যান নাই, এটা চার মাযহাবের কোনো মাযহাবে নাই, এটা আমাদের স্থানীয় কেউ, এটা বাংলাদেশে কায়দায় বাগদাদির মধ্যে নিয়ত যে মনের পরিকল্পনা, শিশুরা বুঝবে না, এই জন্য শিশু কায়দার মধ্যে এটা লিখে দিয়েছে। এটা আসলে হানাফি ওলামারা বলেছেন এটা উচ্চারণ করা আসলে সুন্নাহর মধ্যে নাই, বরং এটা উচ্চারণ করতে গিয়া রাকাতাই বলবো না আরবাই রাকাত বলবো না সালাসে রাকাত, এই গন্ডগোলে পড়ে সূরা ফাতিহা ছুটে যায়, ঠিক না? এটা দরকার নাই। নিয়ত কাকে বলে? হৃদয়ের পরিকল্পনা। পরিকল্পনা দুইটা দিক, একটা হলো কি পড়বো, কোন সালাদটা পড়বো, জোহর, আসর না মাগরিব নাকি, সেটা আপনার ভিতরে স্থির আছে কিনা। আচ্ছা, এই একটা পয়েন্ট স্থির থাকতে হবে। আরেকটা হলো কার জন্য এই সালাদ পড়ছে, আল্লাহর জন্য না সমাজের জন্য? হ্যাঁ, এই দুইটা জিনিস যদি ভিতরে জানা হয়ে গেল, আমি এখন জোহর পড়ছি আমার আল্লাহকে খুশি করার জন্য পড়ছি, বাস নিয়ত হয়ে গেল, নিয়ত হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না। আল্লাহু আকবারের আগে নাওয়াইতু আন পড়ার কোনো দরকার নেই।